আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ। এবার নতুন রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। একদিকে যখন দা কুমড়োর সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, তখন নিজের সঙ্গে বোঝাপড়া চালাচ্ছেন টেসলা নির্মাতা। শুধু তাই নয়, আমেরিকার জাতীয় রাজনীতিতে প্রবেশ করতে চান শীঘ্রই। সেজন্য ঠিক করা হয়েছে রাজনৈতিক দলের নামও। সব মিলিয়ে যেন আমেরিকার মূলধারার রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে উঠে পড়ে লেগেছেন এই ব্যবসায়ী। কিন্তু কেন হঠাৎ করে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে মাস্কের? আর কেনই বা খুলতে চাচ্ছেন নতুন রাজনৈতিক দল? কিভাবে আগাতে চান রাজনৈতিক মাঠে? গেল কয়েক বছর ধরে বিশ্ব রাজনীতিতে চলছে নতুন নতুন সব অস্থিরতা। কোথাও সরকার পতন হচ্ছে, তো কোথাও নির্বাচিত সরকার গঠিত হচ্ছে। আবার কেউ বা সরকারের বন্ধু থেকে হয়ে যাচ্ছেন অন্যতম শত্রু। ঠিক যেমন আমেরিকার রাজনীতিতে নতুন অবস্থানে দাঁড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বনিবনা না হওয়ায় এবার নিজেই খুলছেন নতুন রাজনৈতিক দল। ইতিমধ্যেই সে ঘোষণা দিয়েছেন মার্কিন এই ধনকুবের। এই দলের নাম দেওয়া হয়েছে আমেরিকা পার্টি। মাস্কের দাবি, যুক্তরাষ্ট্রে যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটিকে চ্যালেঞ্জ করতে নতুন দল গঠন করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ হবার মধ্যেই দল গঠনের ঘোষণা দিলেন টেসলা নির্মাতা। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত 5 জুলাই আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দেন মাস্ক। এক পোস্টে তিনি লেখেন, যখন অপচয় এবং দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্র নয় বরং একদলীয় ব্যবস্থার মধ্যে বাস করছি। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠন করা হলো। এক্স পোস্টে 2 মাথার একটি সাপের ছবিও দেন তিনি। ক্যাপশনে লেখেন, ইউনি পার্টি শেষ করুন। দল ঘোষণার একদিন আগে 4 জুলাই নিজের এক্স হ্যান্ডেলে একটি জরিপ চালিয়েছেন মাস্ক। দিনটি ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ওই জরিপে মাস্ক অনুসারীদের কাছে জানতে চান, দুই দলের ব্যবস্থা থেকে তারা স্বাধীনতা চান কিনা। দুই দল বলতে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেট পার্টিকে বুঝিয়েছেন তিনি। প্রায় 2 শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য ধরে রেখেছে দল দুটি। মাস্কের ওই জরিপে হ্যাঁ বা না এর মাধ্যমে মতামত জানানোর সুযোগ ছিল এক্স ব্যবহারকারীদের। ওই জরিপের পর এক্সে মাস্ক লিখেছেন, 2:1 অনুপাতে আপনারা নতুন একটি রাজনৈতিক দল চেয়েছেন, আপনারা এটি পাবেন। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় এই ব্যবস্থার বিরোধিতা করলেও 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন মাস্ক। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিপুল অর্থও দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ট্রাম্প। পরে সেই দায়িত্ব থেকে সরে যান তিনি। এরপর থেকে ক্রমেই দুজনের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততায় পরিণত হয়েছে। এদিকে টেসলা এবং স্পেস এক্স এর মালিক হিসেবে কাজ করছেন ইলন মাস্ক। ফোর্বস এর হিসেবে তার মোট সম্পদের পরিমাণ $405 বিলিয়ন বেশি। তিনি এমন সময় নতুন দল গঠনের ঘোষণা দিলেন যখন 2026 সালে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনের 2 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী নির্বাচনে মাস্কের নতুন দলটা কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এক্সে নিজের একটি পরিকল্পনার কথা তুলে ধরেছেন মাস্ক। তিনি চান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষ, সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ যেসবে আসনে বড় 2 দলের একচেটি আধিপত্য নেই, সেগুলো আমেরিকা পার্টির মাধ্যমে নিজেদের দখলে নিতে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বড় কোনো আইন পাশের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক ভোট দেওয়ার ক্ষমতা পাবেন তিনি। এছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের 435 আসনের সবকটিতে 2 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সিনেটের 100 আসনের প্রায় 1/3 2 বছর পর পর ভোট হয়। মাস্ক লিখেছেন, আইন পাশে সিদ্ধান্তমূলক ভোট দেওয়ার যে পরিকল্পনা তিনি করেছেন তা বাস্তবায়ন করতে সিনেটে 2 থেকে 3টি আসন এবং প্রতিনিধি পরিষদে 8 থেকে 10টি আসন দখলের দিকে মনোযোগ দিতে হবে তাদের। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে তৃতীয় কোন দলের নির্বাচনী প্রচার কিভাবে ভোটের উপর প্রভাব ফেলেছে তা তুলে ধরেছেন অনেক পর্যবেক্ষক। যেমন 1992 সালের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে রস পেরট নামের একজন ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তার প্রাপ্ত ভোট জর্জ H.W. বুশ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত না হওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছিল। সেবার জয় পেয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিন্টন। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মধ্যবর্তী নির্বাচনে অংশ হতে চায় ইলন মাস্কের আমেরিকা পার্টি। আর এটি যে বড় 2 রাজনৈতিক দলের জন্য মাথা ব্যথা হতে যাচ্ছে তা তো বলাই বাহুল্য।